হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরকে লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর আমার শরীরটা কালকের তুলনায় অনেকটাই ভালো আছে। তো এখন বাজে প্রায় বেলা 11:30। আমি উঠেছি অনেক আগে, ঠিক আছে? উঠেছি অনেক আগে, উঠে জাস্ট ঘরটা ঝাড় দিয়েছি আর বাসন কটা মেজেছি। বিছানার অবস্থা দেখো এখনও এরকম আছে, এইমাত্র মানে গোছাচ্ছি আর কি। তো এর কারণটা হচ্ছে মানে এতক্ষণ ধরে মানে সকাল থেকে বসেছি হচ্ছে রেজাল্ট দেখতে, মানে মাধ্যমিকের রেজাল্ট দেখতে। তো আজকের ডেটটা হচ্ছে মে মাসের 2 তারিখ। তোমরা জানোই আজকে রেজাল্ট দেবে মাধ্যমিকে। তো সেই রেজাল্ট দেখতে বসেছি। আর রেজাল্টটা দেখছি হচ্ছে আমার 2 বোনের, ঠিক আছে? আমার ছোট 2 বোন আছে, ওরা জমজ আর কি। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তো তারই রেজাল্ট দেখছিলাম আর কি। টেনশনে ছিলাম খুব, জানি না কি করবে, পাস করবে না কি করবে। যাই হোক, সেই সকাল থেকে ট্রাই করছি, মানে কখনো সার্ভার ডাউন দেখাচ্ছে, কখনো নেট কাজ করছে না, মানে নেট স্লো, কখনো মানে ইনকারেক্ট বলছে, মানে এরম করে মাথা আরও নষ্ট, আরও টেনশন মানে চেপে গেছিলো যে কী হলো ব্যাপারটা, দেখাচ্ছে না কেন। তো যাই হোক, এই 11টা পার হয়ে, যাই হোক মানে অফিসিয়াল একটা ওয়েবসাইটে মানে ফাইনালি দেখতে পেলাম রেজাল্ট। যাই হোক, পাস করেছে ওরা। ও ফোন করে বললাম, যাই হোক এতক্ষণে টেনশন ফ্রি। এখন ঘরের কাজ বাজ কমপ্লিট করবো, আর তখন খাইও নি আমি। হ্যাঁ, তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেবো, আবার রান্না আছে। তো চলো তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ব্রেকফাস্ট কমপ্লিট। আর যা যা সবজি ছিল, মানে যা রান্না করবো আর কি, কেটে রেখে দিলাম। এখনও ধুইনি যদিও, মানে একটুখানি জল দিয়ে মানে তার মধ্যে সবজিটা কেটেছি। অনেকে বলে যে শুকনো সবজি নাকি কাটতে নেই, তো যাই হোক রেখে দিয়েছি, জাস্ট কেটে রাখলাম। কারণ একটা জামা কাপড় আছে, ওগুলো ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তারপর রান্না করতে যাবো রান্নাঘরে। আর মানে কটা বাজে তখন, আমি মানে যখন ব্রেকফাস্ট করিনি আর কি, তার আগে বড় কল করেছিল। তো বলেছিল যে আজকে বাজার থেকে লেট করে আসবে, মানে 3টার দিকে। তো আমি বেশ হেলে দুলেই কাজ করছিলাম, তো এখনই আবার কল করলো। শরীরটা খারাপ লাগছে ওর, যা রোদ উঠেছে বলার মতো না। আজকে আবার সেরকম হাওয়াও দিচ্ছে না বাইরে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আমার শরীরটাও কীরকমই করছে, ওর মাথা উঠছে। তো বললাম যে বাড়ি চলে আসতে, তো বলছে যে বাড়ি আসছে, তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, মানে তো ওকে খেতে দিতে হবে না। চলো, রান্নাঘর এসছে অনেকক্ষণ হলো। এদিকে দেখো ভাত হয়ে গেছে। এখানে দিয়েছি হচ্ছে মানে করছি আর কি পটল ভাজা। এখানে কেটে রেখেছি হচ্ছে লাউ, আমি নারকেল পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। আর এখানে রয়েছে হচ্ছে মাছের মাথা, এটা কালকে এনেছিল, বর ভেজে রেখেছে। তো মাছের মাথা দিয়ে মানে লাউ রান্না করবো আর পটল ভাজা, ব্যাস এতটুকুই আজকে। চলো রান্নাটা করে নিই। ভাজা কমপ্লিট, এবারে মাছের মাথাটা ভালো করে ভেজে নেবো। ফোন করতে হবে, জল শেষ। মনে হচ্ছে হলুদ আর একটু দিতে হবে, দেখা যাক। একটু ঢেকে দেবো, সিদ্ধ হয়ে যাক, তারপর বোঝা যাবে হলুদ লাগবে কি লাগবে না। দেখো মাছ এনেছে, এত যে মাছি না কি আর বলবো, এত মাছের জ্বালা, কি যে করা যায় এই মাছি তাড়াতে। যাই হোক, এই যে মাছ এনেছে, বর কাছ থেকে চলে এসছে। এনেছে হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে জলদস্যু পাঙাশ মাছ, আর এটা হচ্ছে খোকা ইলিশ। তো মাছটা আজকে আমি ধুয়ে আনলাম, কারণ বরের হাতের ঠিক এই জায়গাটা, এই জায়গাটা, এই মাথাটা পুরো কেটে গেছে। ওই জন্য জলটা নাড়তে পারবে না। বললাম যে কোথাও গিয়ে একটু মলম টলম কিছু নিয়ে আসে যে তাড়াতাড়ি শুকোয়। যাই হোক, একটু বাইরে গেল মানে মলম আনার জন্য। আর এগুলো মাছ এখন আমাকে ভাজতে হবে। দেখো লাউটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এবার এটা একটা ডাল ঘাটনি দিয়ে মানে এটাকে গেলে নেবো, গেলে নিয়ে তারপর এটার মধ্যে মাছের মাথা অ্যাড করবো। মাছের মাথা দেওয়ার পর তারপর জিরে গুঁড়ো দেবো, দিয়ে কিছুক্ষণ মানে জাল দিয়ে নিয়ে, জাল বলতে কিছুক্ষণ বয়েল করে নিয়ে নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। রান্না এখন হয়নি, হচ্ছে আর কি। এদিকে আর একটা জিনিস ঘটে গেল,
মানে ভালো লাগে না আর, মনটাই খারাপ হয়ে গেল। দাঁড়া দেখাচ্ছি, দেখো নতুন ট্রাইপডটা সেদিন অর্ডার করলাম, দিয়ে গেল, আজকে আবার ভেঙে গেছে। এই যে এর আগেরটা ভেঙেছিল এই যে এই জায়গাটায়, এই যেটা দেখতে পাচ্ছ, যে শুদ্ধ মানে এইটা, এই সাইডেরটা তুললে যেরকমটা হয় এরকম নড়াচড়া করছে। আজকেরটা ভেঙে গেছে হচ্ছে তার, এই যে আজকেরটা ভেঙে গেছে হচ্ছে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়, আর আগেরটা ভেঙে গেছিলো একদম এইখান থেকে। কীরকম লাগে বলো তো, ভালো লাগে না। এত পড়ে গেল পাবদা, মাছ ভাজতে গিয়ে অবস্থা টাইট হয়ে গেছে আমার। আবারই বাবা এত ফুটে। আর বাড়ি চলে আসছে, তারাও কয়েকটা জিনিস নিয়ে আসছে, দেখাচ্ছি তোমাদের। এই যে কলা এনেছে আমার জন্য, আর রয়েছে হচ্ছে আপেল, এটা হচ্ছে আম। আমার খুব একটা ভালো লাগে না, কোনো রকম একটু খাই আর কি, তবে বরের ফেভারিট বলতে পারো, বরই বেশি খাবে, আমি খাবো না খাবো ঠিক নেই। আর এই যে নারকেল আনতে বলেছিলাম, নারকেল এনেছে, এটা আমার ফেভারিট মানে নারকেল। আর এখানে রয়েছে এই যে মলম, বরের হাত কেটে গেছে ওই জন্য মলম নিয়ে আসলো, বলেছিলাম তোমাদের মলম নিয়ে আসবে, মলম নিয়ে এসছে। আর ও গেছে চান করতে, আর আমি এখন মাছ ভাজছি, মাছটা ভেজে নিয়ে তারপর ওকে খাইয়ে দিব আজকে, কারণ হাত দিয়ে খেতে পারবে না আজকে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, বড় অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন খেলাম মেডিসিন, তো এখন আমিও শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি, টাটা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।